হাই বন্ধুরা, আমি চলে এসেছি ত্রিবেণী কালনা স্টেশন। তো ভবপাগলার মেলা আছে, সেই উদ্দেশ্যে আমরা রওনা করেছি। তো হাই বন্ধুরা, আমরা নেমে গেছি। নেমে আমরা এখন রওনা দিয়েছি মেলার উদ্দেশ্যে। দেখে নাও। দাদা সাদা জিনিস ফেলতে নাই, খেয়ে যাও। কালনার ভবপাগলার অলৌকিক কাহিনী, রহস্য ঘেরা ভবপাগলার মেলা। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পূর্ব বর্ধমানের কালনার এক রহস্যময় ও ভক্তিময় জগতে। ভবপাগলার মেলা, যে মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমায় শুধুমাত্র এক অলৌকিক সাধকের আশীর্বাদ পাওয়ার আশায়। কে ছিলেন এই ভবপাগলা? কেন তাকে আজও এত মানুষ শ্রদ্ধা করেন? আর কেনই বা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মেলায়? চলুন শুরু করি আজকের সেই রহস্যময় কাহিনী। লোকমুখে শোনা যায় ভবপাগলা ছিলেন মা কালীর এক মহান ভক্ত। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন না। কখনো গ্রামের রাস্তায় ভজন গাইতেন, কখনো আবার গভীর রাতে শ্মশানের ধারে ধ্যান করতেন। অনেকেই তাকে পাগল ভাবত, সেই কারণেই তার নাম হয়ে যায় ভবপাগলা। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পেরে এই মানুষটি সাধারণ কেউ নন, তার মধ্যে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। লোকজন বলতে শুরু করে ভবপাগলার আশীর্বাদে অনেক সাধক কাজও সম্ভব হয়েছে। শোনা যায় একবার গ্রামে এক অসুস্থ ব্যক্তি বহু চিকিৎসার পরেও সুস্থ হচ্ছিলেন না। তখন তার পরিবার ভবপাগলার কাছে সাহায্য চায়। ভবপাগলা শুধু আশীর্বাদ করে বললেন, মায়ের উপর বিশ্বাস রাখো। এরপর থেকেই নাকি সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে ভবপাগলার নাম। মানুষ তাকে অলৌকিক সাধক হিসেবে মানতে শুরু করে। আজও কালনায় তার স্মৃতিতে বসে বিশাল মেলা। এই মেলায় দেখা যায় অসংখ্য ভক্তের সমাগম। চারিদিকে কীর্তনের শব্দ, ধূপের গন্ধ, আলো আর ভক্তির পরিবেশ যেন এক অন্য জগতে নিয়ে যায়। মেলায় রয়েছে নানা দোকান, নাগরদোল্লা, প্রসাদের আয়োজন এবং সারা রাত ধরে নাম কীর্তন
অনেক মানুষ মানত করতেই এখানে আসেন। কারো বিশ্বাস ভবপাগলার আশীর্বাদে সংসারের সমস্যা দূর হয়, আবার কেউ বলেন মনের ইচ্ছা পূরণ হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজও অনেক মানুষ দাবি করেন যে তারা ভব পাগলার অলৌকিক কৃপা অনুভব করছেন। কেউ বলেন বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আবার এই হলো সেই জায়গা যেখানে ভবপাগলা বসবাস করতেন। তোমাদের দেখাতে চলেছি ভবপাগলার যেখানে গত হয়েছে বা যেখানে সমাধি, এই হচ্ছে সেই পরিবেশটা। এই হচ্ছে ভবপাগলার সমাধি। এখানে সকল ভক্তরা এসে ভক্তিভাবে পুজো অর্চনা করেন আর ভবপাগলার নাম জপ করেন, বলেন জয় ভবা। এই জয় ভবার বাণীতে যেন মন ভরে যায় সকল ভক্তদের। তাই তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ভবপাগলার কিছু অজানা কাহিনী লেখা আছে এখানে, তোমরা হয়তো পড়ে দেখতে পারো কি কি লেখা আছে। আমি আর বেশিটা শোনালাম না। তো এই হচ্ছে সেই ভবপাগলার সমাধি, যেখানে ভবপাগলাকে সমাধি করেছে। তো ভিতরে আমি যাইনি, যেহেতু তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো বলে পারলাম না। আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, সেখানে দেখাবো নানান ভক্তরা এসে প্রসাদ বিতরণ করছে, আবার কেউ কেউ প্রসাদ নেওয়ার জন্য বহুত লাইন দিয়ে রেখেছে। এখানে কোনো খাবারের অসুবিধা নেই। হাজার হাজার ভক্তরা লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। দেখতেই পারছো ভক্তরা কিভাবে শুয়ে আছে, মানে মাথাটা হয়তো খারাপ, সেই ভবপাগলার আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এইখানে দেখো সবাই তরমুজ প্রসাদ খাচ্ছে। আর আমরা দেখাতে চলেছি যে কোথায় কোথায় গান বাজনা হয়, সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি। তো আমরা সোজা চলছি, আর ভিড়ের জন্য এগোতেও পারছি না, এতটাই পরিমাণে ভিড় হয়েছে ভবপাগলার মেলায়। হাজার হাজার লোকের সঙ্গম এই মেলায়। তো দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে আছে আর প্রসাদ নেওয়ার অপেক্ষায় আছে। এইখানে অনেক রকম প্রসাদ পাওয়া যায়, সাদা ভাত, ডাল ভাত এবং পোলাও, চাটনি, পায়েস ইত্যাদি প্রসাদ গ্রহণ করা যায়। এইখানে গেলে কেউ অভুক্ত থাকে না। এইখানে ভক্তরা সবাই প্রসাদ গ্রহণ করে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই আখড়াগুলোয় প্রতিটা আখড়ায় আখড়ায় বাউল গান হয়। তো তোমাদের দেখাবো কোথায় কোথায় বাউল গান হয়। আর এইখানে প্রচুর ভিড় হওয়ার কারণে আমরা ঠিকঠাকভাবে এগোতে পারছিলাম না। তো সেই কারণে তোমাদের আখড়াগুলো ভালোভাবে দেখাতে পারিনি। তো দেখতে পারছো বন্ধুরা, তোমরা যদি এই মেলায় এসে থাকো, কেউ যদি এসে থাকো, অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো, এখনও ভিডিও আর আর্ধেকও আমরা দেখাইনি। এমন এমন জায়গা আছে, ভবপাগলার যে লাঠিটা সেটা সোনা দিয়ে বাঁধানো আছে, সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবে। তো আমরা এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। এইখানে দেখো নানান লোকে
প্রসাদ গ্রহণ করছে। আমরা ভিড় ঠেলে ঠেলে এগোতে পারছিলাম না। খুব কষ্ট করে আমরা এগোচ্ছিলাম। আর আমাদের সাথে যে সকল বন্ধুরা গেছিল, সে সকল বন্ধুরা একে একে সবাই হারাতে শুরু করেছে। কেননা এতটাই ভিড় হয়েছে এই মেলায় যে কে কোথা থেকে হারিয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছিলাম না। তো তাই জন্য আমরা ওই ভিড় ঠেলে আর ভিতরের দিকে যেতে পারলাম না। মানে প্রচুর পরিমাণে ভক্তরা এসেছে এই মেলায়। আর এইদিকে তরমুজ দিচ্ছিল, তো আমি তরমুজ প্রসাদ নিয়ে নিয়েছি। দেখতেই পারছো আমি আর একটা বন্ধু মিলে দুজনে তরমুজ প্রসাদ গ্রহণ করছি। খেয়ে দেখলাম অমৃত লাগছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল খেতে। তো মেলায় এসে চলো বন্ধুরা, তরমুজটা যেন অমৃত লাগছে। আবার আর আমাদের সাথে যারা এসে সব হারিয়ে গেছে, আমরা এই বর্তমানে আছি, তরমুজ খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ কি তরকারি, ডাল তরকারি, মানে বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি হচ্ছে। দুপুরে খাবে একরকম, আবার রাতে খাবে আর একরকম। এইখানে হাজার হাজার ভক্তের প্রসাদ তৈরি হচ্ছে। দেখতে পারছো হাজার হাজার ভক্তরা মাঠ জুড়ে বসে আছে প্রসাদ গ্রহণ করবে বলে। তো শুনেছি নাকি এইখানে দিনের বেলা সাদা ভাত তরকারি ডাল হয়, আবার রাতের বেলায় চেয়ার টেবিল পেতে রাইস, পোলাও, পায়েস, চাটনি, পাঁপড় ইত্যাদি পরিবেশন করে। শুনে তো খুব খুশি হলাম, আর আমি খেয়েছিও, কিন্তু এবছর খাইনি। তো গল্প করতে করতে একটা আইসক্রিম আমাকে আমার বন্ধু কিনে দিল। সেই আইসক্রিমটা খেতে খেতে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তো দেখে নাও, গলাটা ভিজিয়ে নিলাম। প্রচুর গরমের ভিতর আমরা এসছিলাম এই মেলায়। এই মেলায় এমন কিছু নেই যে না পাওয়া যায়। প্রচুর দূর দূরান্ত থেকে এই ভক্তরা এই মেলায় আসে। এইখানে আছে পূর্ব বর্ধমান থেকে আসা এক, দেখতেই পারছো বন্ধুরা, একে একে রান্না করছে আর এইদিকে দিচ্ছিল ঘোল। তো ঘোল তো অনেক দিন খাইনি, তো লাইনে দাঁড়িয়ে পড়লাম ঘোল খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অনেক বড় লাইন, অনেক দূরে লাইন। এখানে অনেক রকম প্রসাদের ব্যবস্থা থাকে। তোমার ইচ্ছে হলে তুমি নানান রকম প্রসাদ মানুষকে বিতরণ করতে পারো। কেউ লজেন্স দিচ্ছে, কেউ মুড়ি দিচ্ছে, কেউ আবার পায়েস দিচ্ছে, লেবুর শরবত দিচ্ছে, মানে নানান রকম। তো আমরা ওইখান থেকে সোজা চলে গেলাম যেখানে বাউল গান হচ্ছে, সেই উদ্দেশ্যে রওনা করলাম। তো আস্তে আস্তে আমরা সেই উদ্দেশ্যে রওনা করলাম যে একটু বাউল গান শোনা যাক। তো ওইখানে আমরা পৌঁছে যাচ্ছি, যেখানে বাউল হচ্ছে সেইখানে তোমাদেরকে নিয়ে যাওয়া দেখানোর চেষ্টা করছি। দেখো গরম গরম এগরোল, পকোড়া, বাদাম, জিলাপি, দোকান অভাব নেই। প্রচুর প্রচুর দোকান বসে যায় এই কালনার ভবপাগলার মেলায়। তো এই যে দেখতে পারছো বাউল গান হচ্ছে, এইখানে বাউল অনুষ্ঠান হচ্ছে, আর নানান ইউটিউবাররা এসে সেখানে ক্যামেরা করছে। তো দেখতে পারছো বন্ধুরা, আমরা আছি, আমার বন্ধুদের আবার খুঁজে পেয়েছি এই বাউলের এইখানে এসে। সব খুব ভালো লাগছে তাদেরকে কাছে পেয়ে। তো আমরা এখন আবার রওনা দিলাম সেই উদ্দেশ্যে, যেইখানে যাব আমরা গঙ্গার পাড়ে, যেইখানে ভবপাগলার যে লাঠিটা ছিল আর কি ওনার, মানে জাগ্রত লাঠি, সেইখানে আমরা রওনা করছি। দেখতেই পারছো এখানে বাঁশি আছে, একতারা আছে, বাচ্চাদের খেলনার ঢোল আছে, ইত্যাদি ইত্যাদি জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় এই মেলায়। তো দেখে তো খুব ভালো লাগছিল আমার। তো যেতে যেতে সেই গঙ্গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছি বহুত পুলিশ ঘেরাও করে আসছে। তখন হয়তো বুঝতে পারলাম না এখানে এত পুলিশ কেন, পরে বুঝতে পারলাম এইখানে সেই লাঠিটা নিয়ে আসছে।
তো এইখানে এত পুলিশ দেওয়ার একটাই কারণ ছিল যে ভবপাগলা লাঠিটা না সোনা দিয়ে বাঁধানো ছিল, এর জন্যই এত পুলিশের আয়োজন ছিল। তো আমাদের দর্শন ছিল, কপালে ছিল, তাই আমরা লাঠিটার দর্শন করতে পেরেছিলাম। তো দর্শন করার পরে তো আমরা রওনা দিলাম, যে লাঠিটা ছ্যান করিয়েছিল গঙ্গার পাড়ে, সেই গঙ্গার পাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সেখানে যেতে যেতে দেখছি প্রচুর পরিমাণে লোকের ভিড়, চারিদিকে সবুজ গাছ, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে দেখা যাচ্ছে পরিবেশটা কত সুন্দর, জলছত্র হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে, আর প্রচুর পরিমাণে পুলিশও দিয়েছে। তো আমরা একে একে করে চলে যাচ্ছিলাম সেই গন্তব্যে যেখানে ভবপাগলার লাঠিটা স্নান করিয়েছিল। তো চলো বন্ধুরা, সেখানটাই তোমাদের পরিদর্শন করাই। আর যেতে যেতে দেখলাম বাউল হচ্ছে, তোমরা একটু বাউল শুনে নাও। এই হচ্ছে সেই গঙ্গা, যে গঙ্গায় ভবপাগলার লাঠিটা স্নান করাতে নিয়ে এসেছিল। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, যেই হাজারো হাজারো মানুষ স্নান করছে এই ঘাটে। তো দেখতেই পারছো বন্ধুরা, এই সেই ঘাট, ভবপাগলার সোনার লাঠিটা এইখানেই স্নান করাতে নিয়ে এসেছিল। আর কেউ বলেন জীবনে নতুন পথ খুঁজে পেয়েছেন, তবে এই সমস্ত ঘটনার সত্যতা কতটা তা হয়তো কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না, কিন্তু মানুষের বিশ্বাস আর ভক্তি আজও ভবপাগলার মেলাকে জীবন্ত করে রেখেছে। প্রতি বছর এই মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। কেউ ভক্তি নিয়ে আসেন, কেউ রহস্য জানতে, আবার কেউ শুধুই এই মেলার পরিবেশ অনুভব করতে। আপনি যদি কখনো কালনায় যান, তাহলে একবার ভবপাগলার মেলায় অবশ্যই ঘুরে আসবেন। হয়তো আপনিও অনুভব করবেন সেই রহস্যময় পরিবেশ, যা আজও মানুষকে টেনে নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কি কখনো ভবপাগলার মেলায় গিয়েছেন।